আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম বলছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আজকে আমি ও আমার স্ত্রী এই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। চলুন আপনারা সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে দুবাই এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জের ডিউটি ফ্রি শপ সমূহের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের নির্ধারিত বাংলাদেশের প্লেনের গেটের দিকে। দেখছেন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই ডিউটি ফ্রি শপ লাউঞ্জের ভিতরে নানান রকম ব্র্যান্ডের দোকান। এখানে বিশ্বের সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের দোকানগুলোর প্রত্যেকটিরই একটি করে শোরুম আছে এবং এখানে ডিউটি ফ্রি এই নামে বেশ একটা ভালো ডিসকাউন্ট দিয়ে জিনিসপত্র বিক্রি করা হয়। তবে এখানে খাঁটি সোনা একটু ভালো দামে পাওয়া যায় বলে আমার জানা আছে। আপনারা দেখছেন আমেরিকান ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ড ম্যাকডোনাল্ডসের সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তবে এই ম্যাকডোনাল্ডস সম্পূর্ণ হালাল। এই দোকানে আমি একবার যাতায়াতের সময় খেয়েছিলাম। এই বিষয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, যদি কেউ আগ্রহী হন দেখতে পারেন। আমরা আমাদের নির্ধারিত গেটে এসে গেছি। এই গেট দিয়ে ঢাকার উদ্দেশ্যে এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইট যাত্রা করবে। আমরা ধীরে ধীরে বোর্ডিং ব্রিজ দিয়ে প্লেনে আরোহণ করলাম। আজকে আমাদের ফ্লাইটটি বোয়িং কোম্পানির 777-300ER। এই প্লেনটি বোয়িং কোম্পানির সবচেয়ে অত্যাধুনিক প্লেন এবং এর ইঞ্জিনগুলি খুবই শক্তিশালী। এটা বিশেষ করে এটা সেফটি মেজারে এবং ল্যান্ডিংয়ের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে উন্নত মানের বিমান। আমাদের প্লেনটির সকল প্যাসেঞ্জার উঠে গেছে এবং দরজা লক হয়ে গেছে। এখন আমাদের প্লেনটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এখান থেকে ঢাকা যেতে, দুবাই থেকে ঢাকা যেতে সময় লাগবে 4 ঘন্টা 18 মিনিট এবং ডিস্টেন্স হচ্ছে 2337 মাইল। আশা করা যায় বিকাল 5টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাতে পারব। আমাদের প্লেনটি ইতিমধ্যেই চলা শুরু করছে, কিন্তু এখানে একটা সমস্যা মনে হচ্ছে যে প্লেনের রানওয়ে ক্লিয়ার নাই। একটার পর একটা প্লেনের ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে এবং পিছনে পিছনে আরেকটা প্লেন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এইভাবে এত প্লেন রাশের মধ্যে প্লেন টেক আপ করতে মনে হয় বেশ সময় লাগবে। তারপরেও আমাদের প্লেনটি ধীরে ধীরে টারম্যাক দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। আপনার সাথে থাকুন, দেখুন দুবাই এয়ারপোর্ট কত ব্যস্ত এয়ারপোর্ট।
আপনারা দূর থেকে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কতগুলো প্লেন সিরিয়ালি দাঁড়ায় আছে রানওয়েতে। এক একটা ক্লিয়ারেন্স পাওয়ার পর এক একটা প্লেন উড্ডয়ন করে চলেছে। একটা থেকে আর একটার বিরতি মনে হয় 1 থেকে 2 মিনিট। দেখুন আপনারা। এতক্ষণ পর আমাদের প্লেনটি রানওয়ে উড্ডয়ন করার স্থানে চলে এসেছে। এখন আমাদের প্লেনটি আকাশে উড়াল দিবে। আপনারা প্লেনের জানলা দিয়ে দুবাই শহরটি দেখতে পাচ্ছেন। এই আমাদের প্লেনটি তাদের নির্দিষ্ট উচ্চতায় উঠে গেছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা প্লেনের ভিতর প্লেনের সিটের সাথে টিভি মনিটরে আমরা বাংলা সিনেমা খুঁজতে লাগলাম। আমরা কলকাতার একটি বাংলা ছবি পেলাম, এটাই দেখতে লাগলাম। সিনেমাটির নাম অরণ্যের প্রাচীন প্রভাত। সিনেমাটি খুব একটা ভালো লাগলো না, কিন্তু প্লেনে তো সময় কাটাতে হবে, তাই বাধ্য হয়ে দেখতে লাগলাম। আমাদের প্লেনটি ইতিমধ্যে দুবাই ছেড়ে মুম্বাইয়ের দিকে অগ্রসর হচ্ছে। এখন লাঞ্চ দেওয়ার সময়, তাই লাঞ্চের একটি মেনু কার্ড আমাদেরকে ধরিয়ে দেওয়া হলো। আমরা মেনু কার্ড দেখে ঠিক করব কি খাওয়া যায়। আমি मटन कोफ्ता का सालान दिए बिरयानी राइस निलाम। हमारी स्त्री चिकेन रेजाला दिए नवाबी पोलाव राइस निल।
এগুলো মেইন আইটেমের কথা বললাম। এর সাথে আনুষাঙ্গিক অন্যান্য যে সমস্ত খাবার, যেরকম অ্যাপিটাইজার, সালাদ, ড্রিঙ্কস, বিস্কিট, বানরুটি ইত্যাদি আগের মতোই বা সবসময়ের মতোই যেরকম দেওয়া হয় সেইভাবেই আমাদের উভয়কে দেওয়া হলো। এই দেখুন, এটাই হচ্ছে এদের মাটন বিরিয়ানি। আর এটা হচ্ছে চিকেন রেজালা সাথে নবাবি পোলাও। আমাদের প্লেনটি ইতিমধ্যে ঢাকার আকাশে চলে এসেছে এবং ল্যান্ডিং শুরু করেছে। আমি নিচের দিকে তাকিয়ে আমার মাতৃভূমির এই মনোমুগ্ধকর চিরচেনা দৃশ্য দেখে আমার মনটা ভরে গেল এবং বারবার আমার মাতৃভূমি বাংলাদেশের কথা মনে পড়তে লাগলো। মনে মনে গান গাইলাম এরকম। আমার প্রেমের জিত লেখে ছায়া জ্বলে, বেঘে ঢাকা ভিতর তোমার কোলে, খুব সুখ তোমার ছাড় বলে তোমার জন্য কাদরি রাবে। Ladies and gentlemen, welcome to Hazrat Shah Jalan International Airport, where the local time is 5:45 and the temperature is 31 degrees Celsius. Please keep your seatbelt fastened and your personal cardio devices turned off by a flight mode until the seatbelt sign has been pushed on. Before leaving us today for your destination, caution when opening your hand lockers and remember to check the seat area for any carry belongings. Last but not least, thank you for flying Emirates. We hope you enjoyed the flight and we look forward to seeing you again soon. আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা দয়া করে যদি আপনার মালপত্র যদি ক্যাবিনের মাঝখানে যদি রেখে থাকেন, কোনো রকমের পলিথিন ব্যাগ বা কোনো রকমের ব্যাগ যদি রেখে থাকেন, দয়া করে ওই পলিথিন ব্যাগ অথবা ব্যাগটি আপনার পায়ের নিচে রাখেন। যে কেউ যদি পলিথিন ব্যাগ রেখে থাকে একদম পায়ের ক্যাবিনের রাস্তার মধ্যে যদি রেখে থাকে, সবুজ রঙের ব্যাগ যদি হয়ে থাকে তো দয়া করে প্লিজ ওইটাকে আপনার পায়ের নিচে রাখেন।
চিরে কানু তুমি না থাকলে কে রাখ আর খেয়া গনুলা বেশ আমার ভালোবাসা। অবশেষে আমাদের প্লেনটি ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনালে এসে পৌঁছেছে। আমরা এখন এয়ারপোর্টের ভিতর থেকে ইমিগ্রেশন সম্পন্ন করব এবং লাগেজ নিয়ে আমরা পরে বের হব। ভিতরে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। তোমার আকাশ তোমার নদে আমার প্রেমের জিত লেখে ছায়া জ্বলে, মেঘে ঢাকা ভিতর